আবু জেহেল একটা বড়ির গাছ লাগাইছিল দরজায়, গভীর রাত্রে চুপি চুপি বড়ি খাচ্ছে। নবী সালাম দিয়ে বলে, চাচমিয়া কি খান? আবু জেহেল কয়, এই ঝামেলা আবার এই জায়গায় কেন রে এত রাত্রে? কই কলিজায় শান্তি না, এই জন্য পাথর খাই। আল্লাহর নবী বলতেছে, চাচমিয়া গো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? বলে, তোর মতন দুশ্মন চোখত পড়লেই পাথর খাইতে মন চায়। নবী আমার কান্দের বলে, আল্লাহ কোনোদিন কাউরে খারাপ ভাবলাম না, কোনোদিন কারো খারাপ হোক আমি চাইলাম না। এরপরে আমার দুশ্মন বলেছে, আমি কিছুই মনে করি নাই। তুমি জানো কিছুই মনে করো না। আল্লাহ তুমি আমার রাহমাতুল লিল আলামিন বলেছো, আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো কোনো গজব যেন আবু জেহেলকে না ধরে। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমারে বলছে, তোমারে তো বলে নাই। তুমি রাগ করো না, আমি কিন্তু খুশি আছি, খবরদার গজব দিও না। নবী আমার কান্দের বলে, চাচমিয়া গো, পাথর কি কোনোদিন খাওয়া যায়? আবু জেহেল বলতেছে, মনে কষ্ট থাকলে মানুষ পাথরে খায়। এই বলে যখন বড়ই মুখো দিছে, দাঁত দাবাইতে গিয়ে দেখে হাতের বড়ইয়ের বোতল, বড়ই নাই, বড়র কয়েকটা পাথর হয়ে গেছে। আবু জেহেল তাকায় দেখে গাছের মধ্যে যতগুলো বড়ই ছিল সমস্ত বড়ইগুলো পাথর হয়ে গেছে। আবু জেহেল চিল্লায় বলে, জাদুকর, কোন মন্ত্র পড়লি যার কারণে আমার হাতের পাথর গাছের বড়ইগুলো সব পাথর হয়ে গেল? বল রে বল, কি মন্ত্র তুই পড়লি? আল্লাহর নবী বলে, চাচমিয়া গো, কোন মন্ত্রে বড়ইগুলো পাথর হলো যদি জানতে চান তাহলে একবার গাছের পাতার দিকে তাকায় দেখেন। আবু জেহেল গাছের পাতার দিকে তাকায় দেখে প্রত্যেকটা পাতার ভিতরে যেন লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলতেছেন, চাচমিয়া গো, একটা বার বলেন ওই গাছের পাতার মধ্যে কি লেখা আছে? নবী একটা সুযোগ খুঁজতেছে, যদি আবু জেহেল একটা বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে বলতে পারবো, আল্লাহ আমার চাচা মুখ দিয়ে তো কলমা শরীফ পড়েছে, এই ওসিলাই তুমি তারে জান্নাত দাও। এই নিয়তে বলতে, চাচমিয়া গো, একটা বার পাতার দিকে তাকায় পড়েন তো, এই পাতার মধ্যে কি জাদুর মন্ত্র লেখা আছে? আবু জেহেল বারবার তাকায়া নবীর মুখের দিকে তাকায় রাগ করে বলতেছে, বারবার যখন জানতে চান তাহলে শোনে নে, আমি বহুবার পরখ করে দেখেছি গাছের পাতার মধ্যে লেখা আছে, উই আর তুই। উই আর তুই, উই মানে কে? আর তুই মানে মোহাম্মদ। তাও জবান দিয়ে বলে না। সঙ্গে সঙ্গে নবী কান্দের বলে, চাচমিয়া গো, কি শয়তান আপনারে ধরছে? জবান খুলেও একটা বার আপনি বললেন না। সঙ্গে সঙ্গে আবু জেহেলের এতই রাগ হয়েছে, যখনই কইছে কি শয়তান আপনারে ধরছে, হাতের ওই বড়ই পাথরগুলো নবীর চেহারা বরাবর নিক্ষেপ করেছে। সঙ্গে সঙ্গে কপালের মধ্যে কয়েকটা পাথর বড়ি লাগার কারণে নবীর চামড়া কেটে দর দর করে রক্ত বের হইয়া যায়। নবী আমার ডান হাতখানা দিয়ে রক্ত চেপে ধরে মনে করতেছে, যদি আমি খাদিজার কাছে যাই খাদিজা বড় কষ্ট পাবে, বরং আমি আল্লাহর ঘরের কাছে ওই কাবার পাশে গিয়া নবী আমার কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমার কপাল কেটে গেছে বলে আমি মন খারাপ করি নাই, তুমি আবু জেহেলের উপরে মন খারাপ করো না। আল্লাহ আমার রক্ত জমিনে পড়ে নাই, আমার রক্ত সব হাতের মধ্যে নিয়ে আসি, আল্লাহ মেহেরবানি করে তুমি তারে হেদায়েত দাও। আল্লাহ আমার কাজ হলো দাওয়াত দেওয়া, তোমার কাজ হলো হেদায়েত দেওয়া। আমি দাওয়াত দিতে কমতি করি নাই, তুমি যে কেন হেদায়েত দাও না আমি বুঝি না। এমন করে নবী কাঁদতে কাঁদতে সকালবেলায় ওই কাবার 500 দিয়া একটা মেয়ে মানুষ যায়। যাওয়ার সময় নবীর কপালে রক্ত দেখে আর স্থির থাকতে পারে নাই। ওই মেয়েটা হলো আমির হামজার দাসী। আমির হামজা তখন ঘোড়ার পিঠে চড়ে তীর ধনুক নিয়ে শিকারের দিকে যাচ্ছিল। ওই দাসী ঘোড়ার সামনে কান্দের বলে, বাপ মরে গেছে, মা মরে গেছে, দুনিয়াতে তার কেউ নাই, দুনিয়াতে তার কেউ নাই। আমির হামজা চিল্লায় বলে, দাসী রে এমন করে কেন কাঁদতেছো জানতে চাই? বলে, জন্মের আগে যার বাপ মরে গেছে, কি সুন্দর চেহারা, তার উপর মনে হয় আবু জেহেল পাথর মারছে, এমন রক্ত
ঝরতেছে। তুমি কেমনে বুঝলে দাসী রে? বলে দোয়া করতেছে, আল্লাহ তুমি আবু জেহেলকে হেদায়েত দাও। আবু জেহেলকে যখন হেদায়েত চায়, আমার মনে হয় আবু জেহেল তোমার এতিম ভাস্তার কপাল ফাটাই দিছে। সঙ্গে সঙ্গে আমির হামজার শিকারে না গিয়া ওই অবস্থায় এক দৌড়ে আবু জেহেলের দরজায় চিৎকার দিয়ে বলে, আবু জেহেল দরজা খোল। আবু জেহেল যখন দরজা খোলে বলে, তুমিও আমিও তাই। এমন রাগ করা তো জায়েজ নাই। আমার ভাস্তে এতিম বলে তুই মনে করছিস আমার ভাতিজার কেউ নাই? আব্দুল্লাহ মরে গেছে বলে আব্দুল্লাহর এতিম পোলার কেউ নাই এমন মনে করতে পারিস না। হাতের ধনুক দিয়ে এত জোরে আবু জেহেলের মাথায় আঘাত করছে, ফিনকি দিয়া রক্ত বের হলো। ওই রক্ত হাতের মধ্যে নিয়ে আমির হামজা খুঁজে আল্লাহর নবীকে কাবার পাশে পায়। দুই হাত বাড়ায় বলতেছে, বেটা রে আয় আয়, তোরে যে মারছে বাবা, তার কপাল ফাটায় রক্ত আবার হাতের মধ্যে আনছি। আয় আয়, যে আবু জেহেল তোরে মারছে আমিও তারে মারছি বাবা। নবী আমার কাবার কিনারায় বসে কান্দে আর বলে, চাচা কাউরে মারলে কারো রক্ত দেখায়া আমারে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। চাচা কান্দের বলে, বাবা তাহলে কি হইলে তুই খুশি হবি? বলে, কাউরে মারলে কারো রক্ত দেখলে আমি খুশি হই না। আমি খুশি তখনই হব যখন আপনি দুনিয়ার সমস্ত ভুলে গিয়া আল্লাহ রাসূলকে কবুল করে নিবেন। সঙ্গে সঙ্গে আমির হামজা বলতেছে, এইটাই যদি তোর চাওয়া হয় রে বাবা, তাহলে আর আমি দূরে থাকবো না। আজ থেকে দুনিয়ার সমস্ত বাতিল দলকে বাদ দিয়া তোর দলকে কবুল করার জন্য আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমির হামজা যখন দুই হাত বাড়াইছে, আল্লাহর নবী এক দৌড়ে এসে চাচার বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, বাবা। আমির হামজা চমকে বলে, বেটা রে চাচা বাদ দে, আমারে বাবা ডাকলি কেন? বলে, এই বুকের মধ্যে যেন বাবার দরদ আমি পাই। আমির হামজা নবীর মাথায় হাত দেওয়া দা করলে, আজ থেকে তোর জন্যে আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম। আজ থেকে তোর জন্যে আল্লাহর জন্য আমার কলিজাকে ওয়াকফ করে দিলাম বেটা রে, আর কোনো কিছুতে না, আমি ইসলামের ভিতরেই থাকতে চাই। বাজান রে, আমির হামজার দোয়া যে আল্লাহ কবুল করেছে এটা উহুদের ময়দানে প্রমাণ হয়ে গেছে। যখন কে যেন বলেছে, কুতিলাইয়া মোহাম্মদ, কুতিলাইয়া মোহাম্মদ, মোহাম্মদ কতল হয়ে গেছে, এই খবর যখন আমির হামজার কানের ভিতরে, তিনি একটা গিরি শৃঙ্গের মধ্যে পাহাড়রত ছিলেন, এমন দৌড় মারছে আমার কলিজা নাই। সমস্ত সাহাবী বলে, কোথায় দৌড়ান এভাবে? বলে, আমার কলিজা নাই রে, আমার কলিজা নাই। সমস্ত সাহাবী তাকায় দেখে আমির হামজা জানি পাগল হয়ে গেছে। ওই কাফেরদের মধ্যে ঢুকে একাই সেদিন 11 জন কাফেরকে হত্যা করার পরে ওহশী নামে একজন দূর থেকে যখন তীর মারছে, ওই তীরটা নবীর চাচার বুকের মধ্যে বিদ্ধ হয়েছে। হিন্দা নামে একটা মহিলা এসে ওই চাচার বুকটা চিরে কলিজা বের করে, ওই কলিজা সাবায়া সাবায়া, কান কাইটা, জিব্বা কাইটা, নাক কাইটা, ওই হেন্দা মালা বানায়া যখন ওই চাচার কলিজার সামনে ফেলে দিয়ে যায় উহুদের ময়দানে। এই ঘটনা সবারই জানা আছে ভাই। নবী আমার শেষে বললেন, যারা শহীদ হইছো তাদেরকে এক নজর আমি দেখতে চাই। সমস্ত সাহাবীরা শহীদদের লাশ নিয়ে আইছে নবীর সামনে, কিন্তু নবী দেখতেছে কালো চাদর দিয়ে একটা ঢাকে রাখছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, সবাই গোপন করতে পারলে বাবা তুমি তো গোপন করবা না, ওই কালো চাদর দিয়া কার দেহ ঢেকে রাখছে? হযরত আবু বকর দৌড়ে এসে নবীর মুখখানা বুকের মধ্যে নিয়ে বলে, নবীজি আপনার দান শহীদ হয়ে গেছে, আপনার কপালের মধ্যে কত কোড়া ঢুকেছে, এখন পর্যন্ত ক্ষতস্থান দিয়ে রক্ত ঝরতেছে। হুজুর শহীদ হয়েছে, এটাই তো বড় কথা, আবার দেখার কারণ কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার ভিতরের কলিজা কেন এত কাঁদতেছে? নবী আমার দৌড়ে গিয়ে চাদর টান দিয়ে দেখে
বুকের ভিতরে একটা ছিদ্র দেখতে পায়। নবী আস্তে করে চামড়া ফাঁক করে দেখে কলিজা নাই। কোথায় কলিজা? এমন সময় সাহাবীরা ওই কলিজার টুকরা গুলো চাবানো অবস্থায় নবীর সামনে যখন নিয়ে আসে, আল্লাহর নবী ক্ষত কলিজা হাতের মধ্যে নিয়ে আমার আল্লাহর ডাক দে বলে, আল্লাহ, সেই চাচা বাবার দরদ দিয়ে আমাকে বুকের মধ্যে নিয়ে কলিজা খানা অক্ষ করে দিল, আজকে সেই চাচার কলিজা আমার হাতের ভিতরে বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাই। আল্লাহ ডাক দে বলে, হাবিব রে, এমন করে কাঁদবেন না, আপনার চাচাকে আমি আল্লাহ এমন কবুল করেছি, সমস্ত শহীদদের সরদার বানায়া দিয়েছি। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। বাগানগো, যেটা বলতেছিলাম, ওয়াজ করতে করতে আমি আপনাদেরকে রাখছি এমন জায়গায়, আবার ফিরে আসবো সেই জায়গায় ভাই। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই প্যাথেটিক সিডের ওয়াজ শোনার সঙ্গে সঙ্গে আপনাদের অনেকের চোখের কোনায় পানি এসেছে। আমার দিনের দাওয়াত দিবার গিয়া পাথরের আঘাতে যখন রক্তাক্ত হইয়া ওই জায়েদকে সঙ্গে করে যখন ফিরতেছিলেন, মক্কার কাছে এসে একটা বাবলা গাছের নিচে বসে নবী আমার অঝোর নয়নে কান্না শুরু করে দিলেন। জায়েদ বলে, নবীজি, ওই তায়েফেরা যখন আপনাকে পাথর মেরেছে এমন কান্না তখন আপনাকে দেখি নাই, কিন্তু বাবলা গাছের নিচে বসে এমন করে কেন কাঁদতেছেন গো নবী, জানতে চাই। আল্লাহর নবী বলেন, জায়েদ রে, আমি মক্কায় গেলে আমার রক্ত মাখা দেহ কে ধোয়া দিবে? জায়েদ রে, যে আদরের বিবি খাদিজা সে তো আর দুনিয়াতে নাই, আমার মহব্বতের চাচা আবু তালিব সে তো আর দুনিয়াতে নাই, এই জন্য আর মক্কায় আমি যাব না। এই বাবলা গাছের নিচে বসে আমি অঝোর নয়নে কাঁদতে চাই। আমার আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার নবী মক্কায় গেলে আদর করার কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহ তাআলা অতি সত্বর আমার দোস্তকে আমার আরশে আজিম বাড়িতে নিয়ে আইসা আমার কুদরতি হাতে আদর করতে চাই। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আল্লাহর নবীর জীবনে সবচাইতে ওরা ফাইনাল একটা জিকরা, সবচাইতে উচ্চ একটি ঘটনা, সে ঘটনা হলো লাইলাতুল মিরাজ। জোরে বলে, ঘটনাটা কি? ওই তায়েফের রক্তাক্ত হওয়ার পরে, কঠিন কষ্টের পরে নবীর জীবনে একটা দারুণ সুসংবাদ। আল্লাহর নবীর জন্য বোরাক আইছে। জোরে কোন কি আইছে? নবী তখন কাবার পাশে ঘুম পাড়তেছিল, তখনও নবীর গায়ের ক্ষত স্থানগুলো শুকাই নাই। নবী জুব্বা পরে যখন কাবার পাশে ঘুমাইতেছিল, এমন সময় ফেরেশতা জিব্রাইল তার গালটা আল্লাহর নবীর পায়ের সঙ্গে লাগাই দিল। নবী আমার ঘুম থেকে চেতন পায়ে থেকে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী বললেন, জিব্রাইল ভাই, এই গভীর রাত্রে চেতন করার কারণ কি জানতে চাই? বলে, হুজুর, কষ্ট যদি মনে না করেন তাহলে একটু বাইরে আসতে হবে। আল্লাহর নবীর জীবনে কত সুন্দর একটা ঘটনা। নবী আমার বাইরে গেলে জিব্রাইল জমজমের কূপের পানি দিয়ে নবীর ওযু বানায় দেয়। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এই গভীর রাত্রে ঘুম থেকে চেতন করে ওযু বানানোর পিছনে কারণ কি জানতে চাই? বলে, হুজুর, একটু সামনে গেলেই আপনি বুঝতে পারবেন। আল্লাহর নবী সামনে গিয়ে দেখে অচেনা সুন্দর একটা প্রাণী দাঁড়ায় আছে। নবী বললেন, জিব্রাইল, এই সুন্দর প্রাণী দেখানোর জন্যই বুঝি তুমি আমার ঘুম থেকে জাগায় ওযু করে প্রাণীর কাছে নিয়ে আইছো। এবার জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, এইটা দুনিয়ার সাধারণ কোনো প্রাণী নয়, এই প্রাণীর নাম হইল বোরাক। এই বোরাকের পিঠে যদি আপনি চড়েন, বোরাক আপনাকে আল্লাহর বাড়ি আরশে আজিম পৌঁছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি আরশে আজিম বোরাক আপনাকে পৌঁছায় দিবে। নবী বললেন, জিব্রাইল ভাই, এই দুনিয়া থেকে আল্লাহর বাড়ি কত দূর জানতে চাই? জিব্রাইল বললেন, হুজুর, যার কোনো হিসাব, কোনো ক্যালকুলেটারে কোনো কেউ করতে পারবে না। তবে এক আসমান থেকে এক আসমান আলোকবর্ষের কত আলোকবর্ষ এখন পর্যন্ত বিজ্ঞানীর হিসাব করতে পারে নাই। তাহলে তার 7 আসমানের উপরে হলো আল্লাহর বাড়ি আরশে আজিম, সেখানে বোরাক আপনাকে নিয়ে যাবে। নবী বললেন, জিব্রাইল, কত বছর লাগবে? বলে, হুজুর, এমন দ্রুত গতি সম্পন্ন একটা প্রাণী, এর পিঠে চড়ার সঙ্গে সঙ্গেই আপনি আল্লাহর বাড়ি পৌঁছে যাবেন। আল্লাহর নবী বোরাকের কাছে এসে ডান হাতখানা বোরাকের পিঠে দিয়ে চোখের পানি বের করে কান্না শুরু করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রাণী বুঝি আপনার পছন্দ হয়নি হুজুর, এমন করে কেন কাঁদতেছেন জানতে চাই। আল্লাহর নবী বলেন, জিবরাইল, যেই বোরাকের পিঠে চললে বোরাক আমাকে আল্লাহর বাড়ি আরশে আজিম পৌঁছায় দিবে, তাহলে এই বোরাক
খুব দ্রুত গতি সম্পন্ন একটা যানবাহন। এই বোরাক দেখার সঙ্গে সঙ্গে আমার পুলসিরাতের কথা বারবার মনে হইয়া যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর দোস্ত, ওই পুলসিরাতের কথা মনে করে আপনি কেন কাঁদতেছেন? নবী বলেন, জিবরাইল ভাই, 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনি পাড়ি দিবে? এই বোরাক দেখার পরে আমার এই গুনাহগার উম্মতের কথা মনে হচ্ছে আর পুলসিরাতের কথা মনে হয়। আল্লাহ যদি এমন করে একটা বোরাক আমার গুনাহগার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা মামার বাড়ির আবদার না, কোন নবীর জন্য আল্লাহ সেই বোরাক তৈরি করে নাই, শুধু আপনার জন্যই তৈরি করেছে। আর আপনি সেই বোরাক গুনাহগার উম্মতের জন্য পুলসিরাতের গোড়ায় যাবেন। আমার মনে হয় এই চাওয়া আল্লাহ আপনার পুরা করবে না। এই তারিক ইবনে হিশামের মধ্যে, ইবনে ইসহাক সিরাত রাসূলের মধ্যে ঘটনা খারাপ এইভাবে বলা হয়েছে, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গিয়ে মাটির দিকে তাকায় চোখের পানি বের করে বলতে, জিবরাইল, ঠেকা আমার না রে, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। তোমার আল্লাহ তাআলা বোরাক পাঠাইছে আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক যদি পুলসিরাতের গোড়ায় আল্লাহ বাজেট না করে, আমি বোরাকের পিঠে চড়বই না, আমি বোরাকের পিঠে চড়বই না, আমি বোরাকের পিঠে চড়বই না। জিবরাইল থরথর করে কাঁপতেছে, আজকে না জানি আল্লাহ নবীর মধ্যে কি হয়। এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে, জিবরাইল, আমি আমার দোস্তকে এতই ভালোবাসি আর আমার দোস্ত গুনাহগার উম্মতকে ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে ভালোবাসা ঢুকে গিয়া আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, তার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক আমি পুলসিরাতের গোড়ায় বাজেট করে আমার দোস্তকে আমার বাড়িতে আমি নিয়ে আসতে চাই। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত নেতাকে বাদ দিয়া একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা মেনে নাও, যে নেতা আল্লাহর বাড়িতে যাওয়ার সময় আমাদের মতন গুনাহগার উম্মতকে ভোলে না। আজকে কি নেতা আমাদের ভোট নিয়ে যখন সংসদে যায় আমাদের কথা বলার কথা খেয়ালই থাকে না। অনেক নেতা আছে না নাই, জোরে কোন আছে না নাই, কিন্তু যিনি আমাদের নবী বিশ্ব নেতা, তিনি দেখেন বোরাকের পিঠে চলে আল্লাহর বাড়ি যাওয়ার সময় আমাদের কথা ভোলে নাই। বাজান গো, নবীর জীবনের সবচাইতে একটা উত্তম ঘটনা এই মক্কার জীবনের মধ্যে চলেছে। এরপরে নবী আমার হিজরত করেছে মদিনায়। জোরে কোন হিজরত করেছে কোথায়? আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে আইলেন। মদিনায় আসার পরে নবী আমার হিজরতের ঘটনা যদি আপনাদের শোনাতে চাই তাহলে কয়েক ঘন্টা সময় লাগবে, দরকার নাই, সকলেরই জানা আছে। আমি শুধু গোটা নবীকে আপনাদেরকে জানানোর জন্য বলতেছি, কারণ আজকের সাবজেক্টটাই হলো ফাত্তাবিউনি, আমার নবীকে অনুসরণ করতে হবে। নবী আমার মক্কা থেকে মদিনায় এসে একটা মসজিদ বানাইলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। ধরে কোন নাম কি? কেন মসজিদ বানাইলেন? লাইলাতুল মেরাজে আল্লাহর কাছে গিয়া নবী আমার কয় ওয়াক্ত নামাজ পাইলেন? জোরে কোন কয় ওয়াক্ত নামাজ পাইলেন? আজকাল আমরা অনেক সময় এরকম ওয়াজ শুনতে পাই, নবী যখন নামাজ নিয়ে আসতেছিলেন মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে, মুসা নবী বলতেছে, ওগো আল্লাহর নবীর, আপনি তো নামাজ নিয়ে যাচ্ছেন, কয় ওয়াক্ত নামাজ? নবী বলতেছেন 50 ওয়াক্ত। ভাই মুসা বলতেছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। নবী আবার আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহ আবার 25 ওয়াক্ত নামাজ দিল। নবী আমার 25 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। মুসা নবী বলে, কয় ওয়াক্ত হয়েছে? বলে 25 ওয়াক্ত। আপনার উম্মতেরা পারবে না, আপনি আবার ফিরে যান। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীর উম্মতের উপরে আমাদের নবীর চাইতে মুসা নবীর দরদ বেশি। জোরে কারণ ঠিক কিনা ভাই? এই হাদিস কেন এমন ভাবে প্রমাণ করছে বনি ইসরাইলি রিওয়ায়াত, এটা কিন্তু নবীর হাদিস না, এটা নবীর হাদিসের মধ্যে ঢুকাইয়া দিয়া বাজান তো আমাদের নবীর শানকে খাটো করেছে, যে মুসা নবী আমাদের দরদ বুঝতেছে কিন্তু নবী আমাদের দরদ বুঝতেছে না। আল্লাহ 50 ওয়াক্ত দিল আর নবী খুশি হয়ে নিয়ে আইলো, আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা পারবে না। তার মানে হাদিস দেখ কি বোঝা গেল? আমাদের নবীর দরদ উম্মতের প্রতি বেশি না মুসা নবীর দরদ বেশি? এজোর এখন কার বেশি? তাহলে আমাদের নবী 50 ওয়াক্ত নামাজ পায়, কিছুই কইলো না, আর মুসা নবী বলতেছে আপনার উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না। তার মানে বোঝা গেল আমাদের নবী কিছু বোঝে না, তাই নাকি? বাজান কতগুলো কথা শোনার পরও জিনিসটা অন্তর দিয়া বুঝতে হবে। আমাদের নবী সুবহানাল্লাহ কোন
যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়েছে। সেই নবীকে চেনার দরকার আছে না নাই? ধরে এখন আছে না নাই? এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নবী নিয়ে আসলেন দুনিয়ায়, আসার পরে নামাজ পড়ার একটা ঘর তৈরি করলেন। ওই ঘরটার নাম হলো মসজিদে কোবা। ধরে এখন ঘরের নাম কি? সেই মসজিদে কোবা কাবার আঙ্গিকে তৈরি হয়েছে। চারিদিকে শুধু দেওয়াল ছিল, চারিদিকে 4টা দেওয়াল দিয়ে কাবার দিকে মুখ করে নবী আমার নামাজ পড়া শুরু করলেন। এরপরে কেবলা পরিবর্তন হয়েছে, অনেক ঘটনা আছে। আমি যেটা বলতে চাই, মসজিদে নবী যখন নবী বানাইলেন, বানানোর পরে কিন্তু তখনও মেহরাব ছিল না। একদিন আল্লাহ নবী সাহাবীদের সামনে যখন আলোচনা শুরু করবেন, এমন সময় আমার আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না। যাদেরকে নিয়ে নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্র দেখে একটা ইহুদি পর্যন্ত মুসলমান হয়ে গেছে ভাই, একটা না, শত শত ইহুদি মুসলমান হয়ে গেছে। নবী যখন মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় ইহুদি মসজিদের মধ্যে ঢুকে দাঁড়িয়ে পেশাব করা শুরু করেছে। আল্লাহর নবী ওই ইহুদির দিকে উঠে আসতেছে, কিছু বলবে, এমন সময় ওমর ফারুক তরবারি বের করতেছে। নবী বললেন, ওমর তরবারি খাপের মধ্যে ঢুকায় দাও, তোমার তরবারি যদি ওই ইহুদি বেটা দেখতে পায়, আর পেশাব বন্ধ হয়ে যাবে বাবা। আর পেশাব বন্ধ হলে লোকটা বড় কষ্ট পাবে। উমর ফারুক দাঁতে কামড়ায়, লবে কামড়ায়, আর বলে, নবীজি আমাদের মসজিদে পেশাব করে মসজিদ নাপাক করতেছে, আর আমি তরবারি বের করতেছি, তরবারি দেখলে তার পেশাব বন্ধ হবে। আপনি ওই দিকেই দেখলেন, কিন্তু মসজিদে পেশাব করতেছে আপনি সেইটা দেখলেন না। এই শয়তানকে আমি 2 টুকরা না করলে আমার কলিজায় শান্তি পাবে না। নবী বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীকে মানো। আমি নবী যখন তরবারি খাপের মধ্যে ঢুকবার বলতেছি, তোমার তরবারি বের করার কোনো আদেশ নাই, হুকুম নাই। ওমর ফারুক আল্লাহ নবীকে মানতে গিয়ে তরবারি খাপের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে বসে আছে। আবু বকর বলতেছে, ওমর রে চোখ বন্ধ করলে কেন? বলে, এই দৃশ্য আমি দেখতে চাই না, এই দৃশ্য আমি দেখতে চাই না। আমাদের নামাজের ঘরে একটা ইহুদি পেশাব করবে, এই দৃশ্য আমি দেখতে চাই না। আবু বকর বলেন, ওমর তুমি শুধু পেশাব করা দৃশ্য দেখছো, কিন্তু দয়ার নবীর রহমত তুমি দেখো নাই। দেখো নবী আমার কি জন্য ইহুদির কাছে যায়। আবু বকরকে আল্লাহ এমন কিছু বুঝ দিছে যেই বুঝটা নবীর কোন সাহাবীর মধ্যে আল্লাহ দেয় নাই। এই জন্য নবী বলতেন, আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, এই দোস্তের নাম হইল আবু বকর সিদ্দিক। জোরে সরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইহুদির কাছে গিয়া তার বগলের উপরে হাত দিয়ে বললেন, বেটা রে, এই ঘরে আমরা নামাজ পড়ি বাবা, এই ঘর কি পেশাব করার জায়গা? ওই যে দেখো বাহিরে পেশাব করার জায়গা আছে, এখন থেকে তোমার যদি পেশাব লাগে তাহলে তুমি বাহিরে পেশাব করো। তবে ভুলকি দিয়া দেখবে যদি উমর না থাকে, তাহলে এর মধ্যেও পেশাব করলে তোমার কোনো আপত্তি নাই, কোনো দোষ হবে না, কারণ আমি থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আজকে আমি আছি, দেখো উমরও কিন্তু কয়েকবার তরবারি বের করছে তোমাকে 2 খণ্ড করার জন্য। আমি নিষেধ করছি বলে তরবারি খাপের মধ্যে ঢুকায় দিছে। আজকে যদি আমি না থাকতাম তাহলে এতক্ষণ তুমি 2 টুকরা হয়ে যাইতা। আমি আছি বলে তুমি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছো। ইহুদি উমরের দিক না তাকায়া আল্লাহর নবীর দিকে তাকায়া, তা গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, এমন করে ঠাস করে নবীর 2টা পায়ের মধ্যে পড়ে। বলে, নবীজি আমি এতদিন শুনেছি আপনি রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্ব জগতের রহমত। একটা মানুষ কি করে গোটা বিশ্ব জগতের রহমত হয়, আজকে নিজের চোখে দেখে আর আমি ইহুদির দলে থাকবো না, আমি আজ থেকে আপনার দলে ভর্তি হবার চাই। যেই নবী আমার ইহুদির পেশাব করার পরে ইহুদির বগলের মধ্যে হাত দিয়ে তাকে আপন দলে ভর্তি করে নাই, বাজান রে, নবী আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এই যে নবীর আজকের জীবনী থেকে যে জিনিসগুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম ভাই, এগুলো সবগুলো আমাদের জীবনের সঙ্গে সেট করব, তাহলে আমরা ফাত্তা বিউনি নবীকে অনুসরণের মধ্যে পড়ে যাব। আর যদি নবী অনুসরণের মধ্যে আমাদের নামটা লেখা পড়ে, ইহবিবকুমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাকে মহব্বত করব, তাকে দয়া করব। শুধু মহব্বত আর দয়া করব না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের মনে আছে? দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন কাউরে ভুলি না। মুসা বলতেছে, আল্লাহ তাই বলে কি আপনি শয়তানকেও মনে রাখেন?
আমার আল্লাহ ডাক দেওয়াল মুসা রে, যে শয়তানকে আজকে ইবলিস আকারে তুমি দেখতেছো, এই শয়তান একদিন শয়তান ছিল না, ও লক্ষ লক্ষ বছর আমি আল্লাহর ইবাদত করেছে। তোরে কোন ঠিক কিনা? রে মুসা কি বলতে চাও? বলে শয়তান রাস্তার পাশে কাঁদতেছে, ও একটু তওবা করে ভালো হবার চাই। আপনি কি শয়তানের তওবা কবুল করবেন? আল্লাহ ডাক দেয় বলে মুসা রে, শয়তানের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই, কারণ আমি আল্লাহ পাপকে ঘৃণা করি, পাপীকে কোনোদিন ঘৃণা করি না। পাপী যদি তওবা করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের সব পাপগুলো মাফ করে দেই। আজকের এই মাহফিলে যারা আমরা বসে আছি ভাইজান, অনেকে হয়তো এমন থাকতে পারে যে এশার নামাজ পড়ে নাই, এরকম থাকতে পারে না। আজকে তওবা করি, বাকি জীবনে যেন একটা ওয়াক্ত নামাজ কাজার না হয়। আজকের এই মাহফিল যদি আল্লাহ তওবার মাহফিল কবুল করে, এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিবে। এবার চলে আসেন, আমার আল্লাহ ডাক দেয় বলে মুসা রে, শয়তান যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি অবশ্যই তওবা কবুল করব। মুসা বলতেছে, আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো। কত বছর? একটা ভুল করার কারণে। আর শয়তান তো ভুল করে নাই, শয়তান করছে অপরাধ। আপনারা বলেন তো, শয়তানের ভুল না অপরাধ? আর আদমের? এই জিনিসটা বোঝা লাগবে, ভুল কারে কয় আর অপরাধ কারে কয়, এটা আপনারা বোঝেন। অপরাধ আর ভুলের তফাৎ হলো, অপরাধ করার পরে যে মাফ চায়, অনুশোচনা করে, এটা হলো ভুল। আর অপরাধ করার পরে বলে কিসের অপরাধ? যেরকম আমাদের মধ্যে অনেক লোক নামাজ পড়ে না, যদি বলে চলো নামাজে যাই, তুই নামাজ পড়েও যা, আমি না পড়াও তাই। এরা হলো ইবলিসের বড় ভাই। ধরে এখন ঠিক কিনা? নামাজ পড়ে না, এরপরেও বলে তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও তাই। আবার দুই একজন লোক সুদ খায়, ঘুষ খায়, যদি বলা হয় সুদ ঘুষ খাইলে এরকম গুনাহ হয়, কই দেখছি 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 কত হুজুর এরকম করতেছে, এরকম বলে না, মানে সুদ খাইতেছে তারপর অনুশোচনা। এরা কিন্তু ইবলিসেরও বড় ভাই। ইবলিস এদেরকে দেখে ভয় করে, শয়তান এদেরকে দেখে ভয় করে। কোনো সুদেরও ঘুষেরও যখন রাস্তা দিয়ে যায়, শয়তান সে রাস্তা দিয়ে আর যায় না। কিসের ভয়ে? ওমর ফারুকের ভয়ে একটা, আর ওদের জন্য আর একটা ভয়, যে ওদের উপর গজব পড়তে, ওই গজব যদি আল্লাহ আমার উপরও ভাইলে দেয়। বুঝেন না? আমার এলাকার এক লোকের জমির থেকে পোকা পড়ে না, মানে মাজরা পোকা ধরছিল, মাজরা পোকা ধরে খালি সব শীষ মরা মরা হয়। তো লোকটা জমির আল কানতেছে, তো এক লোক যাওয়ার সময় বলতেছে, ভাই কি খবর? কয় যে পোকা ধরছে ভাই, হাই রে হাই, আমার এবার ধান পাওয়ারই বুদ্ধি নাই, বহু ওষুধ দিলাম কাম হচ্ছে না। তো বলতেছে একটা ওষুধ আমার কাছে আছে, তুমি দিবার পারবা? বলে কি ওষুধ ভাই? বলে তুমি যদি 4টা সুদেরও, যারা সুদ খায়, এরকম 4 জন ব্যক্তির নাম কাগজে লিখে জমির 4 আলে 4টা পুঁতে রাখতে পারো, তাহলে তোমার জমির পোকা থাকবে না। একেবারে সঙ্গে সঙ্গে ওই এলাকার মধ্যে 4টা সুদেরোর নাম একের 4 জমির আলে পুঁতে রাখছে। কিছুদিন পরে আমার কাছে এসে বলতেছে, হুজুর জীবন্ত প্রমাণ, সুদেরোকে দেখে পোকা পর্যন্ত এমন ভয় করে, এক পোকা হওয়ার জমিতে। যারা সুদ খায়, আমি কইলাম যাদের নাম লিখলা তারা কেমন সুদ খায়? বলে গ্রামীণ ব্যাংকে যারা কিস্তি নিছে, এরাও তো সুদ দেওয়ার মধ্যে আছে। আসলে আছে না নাই? একটা হলো দেওয়া আর একটা হলো খাওয়া। আমি কইলাম তুমি খাওয়ারটা লিখছো না দেওয়ারটা লিখছো? বলে হুজুর দেওয়ারটা আমি দিছিলাম, কাম খুব একটা হয় না, কিন্তু যারা খায় তাদের নাম দিলে কাম সঙ্গে সঙ্গে হয়। দেওয়ারটা দিলে কাম খুব একটা হয় না, হয় কিন্তু খুব একটা হয় না। কিন্তু যারা খায় খালি দেওয়া মাত্র। আপনারা এখন থেকে ডায়মন্ড করুন কিনবেন না, খালি সুদ আলুকের নাম প্রকার করে জমির 4 আলে পুঁতে রাখবেন, দেখবেন কি প্রমাণ। যেটা বলতেছিলাম, যে বাজান পাপ করার পরে অনুশোচনা করে না, এইটার উপরে যখন আবার মারামো করে, এরা হলো শয়তানের বড় ভাই। যেটা ইবলিস শয়তান করেছিল, কি করছিল? যে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমকে সেজদা করব না, এরকম আল্লাহর সঙ্গে ঝগড়া করছিল। জোরে কোন ঠিক কিনা? যার কারণে সেইটা হলো অপরাধ। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার বাবা আদম একটা ভুল করার কারণে 350 বছর তুমি তারে কাঁদাইছো, আর ইবলিস অপরাধ করার কারণে কয় হাজার বছর তারে কাঁদতে হবে। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, ইবলিসকে বলে দিও হাজার হাজার বছর তারে কান্দা লাগবে না। অমুক জায়গায় আমার আদমের কবর আছে, ওই কবরে যদি একটা সেজদা দেয়, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিব।
হাজার হাজার বছর কান্দার দরকার নাই, অমুক জায়গায় আমার আদমের কবর আছে, ওই কবরে যদি একটা সেজদা দেয় আমি আল্লাহ ইবলিসের তওবা কবুল করে ওকে মাফ করে দিব। মুসা বলতেছে আল্লাহ তাহলে শয়তানের ভাগ্য খুলে গেছে, যে রাস্তার পাশে কাঁদতেছে সে তো অবশ্যই সেজদা দিতেই চাবে। আল্লাহ বলে মুসা রে যা শয়তানকে খবর দে। এবার মুসা আলাইহিস সালাম আসার সময় শয়তান বলে নবীজি আমার তওবাকে আল্লাহ কবুল করবে। মুসা নবী বলতে শয়তান রে তোর কপাল খুলে গেছে। শয়তান বলতেছে তাহলে কয় হাজার বছর কাঁদতে হবে, কয় হাজার বছর সেজদা দিয়া থাকতে হবে। মুসা বলে শয়তান রে হাজার বছর কান্দাকারীর দরকার নাই, কয় হাজার বছর সেজদা দেওয়ার দরকার নাই, শুধু একটা সেজদা দিলে আল্লাহ তোর তওবা কবুল করবে। সঙ্গে সঙ্গে শয়তান মারছে সেজদা। আল্লাহ নবী মুসা কয় শয়তান রে কোন জায়গায় সেজদা মারলি? বলে আল্লাহর সেজদা করলাম। মুসা কান্দে আর বলে শয়তান ওই আল্লাহকে সেজদা করলে তোর তওবা কবুল হবে না, অমুক জায়গায় আদমের কবর আছে, ওই কবরে একটা সেজদা দিলি আল্লাহ তোর তওবা কবুল করবে। সঙ্গে সঙ্গে শয়তান চিল্লায় মুসা রে তোমার আল্লাহর আক্কেল নাই। শয়তান চিল্লায় বলতেছে মুসা রে তোমার আল্লাহর আক্কেল নাই, জীবন্ত অবস্থায় যে আদমকে সেজদা দিলাম না, মরার পরে তার কবরে সেজদা দিয়া আমি শয়তান বেঈমান হবার পারবো না। কি ফতুয়া! জীবিত অবস্থায় যে শয়তানকে আদমকে সেজদা দিলাম না, মরার পরে সে আদমের কবরে সেজদা দিয়ে আমি বেঈমান হবার পারবো না। আমার পাঁচ পীরে এরকম কিছু লোক আছে রমজান মাসে ওরা ইফতার পার্টি করে, ইফতার পার্টি। তো একদিন দেখলাম কিছু বসে আছে ইফতার সামনে নিয়ে 14-15 প্রকার আইটেম, ভাই যত আইটেম আছে সব আইটেম সামনে নিয়ে এইরকম থালি নিয়ে ইফতার নিয়ে বসে আছে, মুখ এরকম করে বসে আছে। আমি কইলাম ভাইজান আমার মনে হয় আপনি রোজা নাই। হুজুর আপনি ঠিকই কইছেন, সারাদিন রোজা না থেকে কবিরা গুনাহ করছি হুজুর, কিন্তু ইফতার না করে আমি মুনাফিক হয়ে মরতে পারবো না, খালি চাপাত জুতের বাড়ি ধরে। সারাদিন রোজা না থেকে কবিরা গুনাহ করছে, কিন্তু ইফতার না করে মুনাফিক হয়ে থাকে। এরা হলো শয়তানের বড় ভাই, ধরে কোন ঠিক কিনা? ইবলিসও যায় এরাও তাই। আপনাদের এলাকায় ইফতার পার্টির লোক আছে, ইফতার পার্টি, ইফতার মাহফিল আলাদা কিন্তু ইফতার পার্টি হলো আলাদা। দেখবেন মাগরিবের নামাজ না ইফতার করে ভন ভন করে সব চলে যাচ্ছে, নামাজ পড়তেছে না। এরকম বহু লোক আছে যারা ইফতার পার্টি করে। আল্লাহ পাক আজকের আলোচনার মধ্য দিয়ে যতটুকু আলোচনা আমাদের শোনাইলো, বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বল ভাই কোনটা? মোহাব্বত কলিজার ভিতর নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা যে কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। মাবুদ এই দরদি নবী আজকে মদিনায় আমাদের জন্য রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে, কিন্তু সেই নবীর জন্য আমাদের কলিজা কান্দে না। জাহাদিয়া মঞ্জুর করো, এই নবীজি রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, আউলায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে
যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরো পরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা নাই দুনিয়ায়, ছোট্ট একটি শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পার জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা আজকে যাদের কবর গেছে আল্লাহ, এই মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার যে কি দয়া, নিজে বাবা না হইলে কোনো দিন বুঝে আসে না। বাবার বাড়ি ঘর সবই আছে, আজকে যাদের বাবা এতিম হয়ে কবরে গেছে, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ও দরদি আল্লাহ, এই চাকল মাহফিজ মাদ্রাসা করতে কাজিত বাৎসরিক ইসলামী জলসা ইসালে সব মাহফিলে তোমার যতগুলো বান্দা নগদে বাকিতে দান করেছে, 19 জন বান্দা মাসে 100 বছরে 1200 টাকা দান করা দাতার সদস্য হয়েছে। আল্লাহ তাআলা সকলের দানগুলোকে জান্নাতের জন্যে আল্লাহ কবুল করো। কঠিন মুসিবতের সময় হযরত ওসমান গনির সঙ্গে সবাইকে জান্নাত দিও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আবার শুনেছে, দান করেছে আবেদা সালিহা, পর্দা নিশি কবুল করে মা ফাতেমার সঙ্গে তাদের জান্নাত দিও। এতগুলো মানুষের মধ্যে যার 2খানা হাত পছন্দ হয়, সে 2 হাতের ওসিলা আজকের মাহফিলকে কবুল করো। এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসার এই মাহফিল করতে গিয়া তোমার যেই বান্দাগুলো কষ্ট করলো মেহনত করলো, আল্লাহ সবাইকে ইমানে আমলে জান্নাতি কবুল করো। 2 জনের মাথায় পাগড়ি পরানো হলো, হক্কানে হাফেজ আলিম হিসেবে কবুল করো। 30 পারা কোরআন সিনার মধ্যে সব সময় তুমি হেফাজত রেখো আল্লাহ। মাবুদ রে, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে মাটি দিয়েছি, এই 2 হাত দিয়া কত লাশ অন্ধকার কবরে নামাইছি। একদিন মরে যাব, আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মৃত্যু হবে মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে আল্লাহ আমাদের সকলার জন্য কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে পুরা করে দাও। গোটা বিশ্বে মুসলমান বড় বিপদে আছে আল্লাহ, মুসলমানের তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। এই মুসলমানদের তুমি হেফাজত করো, আমার বাংলাদেশের প্রতি রহম করো, পত্র এলাকার প্রতি রহম করো, আলেম ওলামার প্রতি রহম করো। ও মাবুদ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। যদি তোমার দরজা থেকে আজকে খালি খালি ফিরে যেতে হয়, তুমি বলেছো আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যায় না। তোমার দরজা আমরা ফকির, তুমি আমাদের কেমনে ফিরাইও আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জন্য দোয়া কবুল করো। আর মরণের কালে জবানের ভিতর তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।